নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি একটি টিফিন বা জলখাবারের মেনু নিয়ে। মেনুটির নাম হলো চিড়ের পোলাও। একদম ঝরঝরে চিড়ের পোলাও কিভাবে বানানো যায় সেই টিপসগুলোই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে। চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বাদাম। বাদামটাকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেব। কয়েক সেকেন্ড একটু ড্রাই রোস্ট করে নিলে কিন্তু বাদামটা একটু মচমচে হয়ে যাবে। অন্যদিকে দেখুন, সবজিগুলোকে কিন্তু আমি কেটে রেখেছি। গাজর, বরবটি, আলু, ক্যাপসিকাম, এই সব সবজিগুলোই কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার বাদামগুলোর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তারপর বাদামগুলো খুব ভালো করে একটু তেলের মধ্যে আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 10 থেকে 12টা কারি পাতা। চিড়ের পোলাওয়ের মধ্যে এই কারি পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। আপনারা অবশ্যই কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দেব 1/2 চামচ কালো সর্ষে। এবার এই দুটোকে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে কিন্তু আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলোকে। একে একে সব সবজিগুলোই আমি এখানে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। তার জন্য এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সেদ্ধটাও খুব ভালো হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলুন দেখে নেওয়া যাক। দেখুন সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর 1/2 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর বাকি যে লবণটা লাগবে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাটাও কিন্তু একদমই হয়ে গেছে। এবার দেখুন এরকম একটা ফুটো ফুটো করা বাটির মধ্যে চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর চিড়েটা এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন ধোয়ার পর কিন্তু চিড়েটা একদম ঝরঝরে রয়েছে। চিড়েটা ধোয়ার সময় কখনোই কিন্তু হাত দিয়ে চটকে চটকে ধোয়া চলবে না। চিড়েটা এরকম বাটির মধ্যে নিয়ে ওপর থেকে জল দিয়ে দিয়েই চিড়েটাকে ধুয়ে নিতে হবে। তাহলেই দেখবেন একদম ঝরঝরে রয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার এই চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন। তারপর সবশেষে দিয়ে দেবো 2 চামচ চিনি এবং খুব ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করব চিড়ের পোলাও। বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না। আপনারা এরকম ছোট ছোট করে সবজিগুলো কেটে যদি এইরকম চিড়ের পোলাও বানিয়ে দেন, তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না। তাহলে অবশ্যই বাড়িতে একদিন তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।